নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ দত্ত। অনেক বছর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর পড়াশোনা করে চাকরি বাকরি করে মোটামুটি একটা অভিজ্ঞতা এসেছি যে বাস্তু রিলেটেড কিছু জিনিস আপনাদেরকে আমি জানাবো, যেটা আমি নিজে শিখেছি এবং মোটামুটি জেনেছি আর কি বলতে পারেন। এত বছরের অভিজ্ঞতায় আমি আপনাদেরকে জাস্ট বাস্তু সম্বন্ধে ছোট্টখাটো কিছু জিনিস জানাবো। তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে আপনার বাড়িতে বাস্তুর কোনো দোষ আছে কি না। অনেক সময় দেখা যায় যে বাড়িতে ছোটোখাটো প্রবলেম হচ্ছে, ছেলেমেয়ের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, মিসেসের শরীর খারাপ থাকছে, কথায় কথায় বাড়িতে অশান্তি, ঝগড়াঝাটি কিংবা টাকা পয়সা টানাটানি চলছে, হঠাৎ করে কোনো কারণ নেই টাকা পয়সা টানাটানি চলছে, এরকম ব্যাপার কিছু ছোটোখাটো ব্যাপার আসতে পারে। তা এইগুলো খুব ছোটোখাটো জিনিস, যেগুলো বাস্তুর থেকে যদি কিছু এপাশ ওপাশ হয়ে যায় তাহলে তার থেকে এই প্রবলেমগুলো দেখা দেয়। আমি এই ছোট্ট জিনিসগুলো আপনার সাথে শেয়ার করব, যাতে এগুলো আপনারা নিজেরাই নিজেদের বাড়িতে নিজেদের ঘরে চেক করে নিতে পারেন যে আপনার ঘরে সত্যি কোনো বাস্তুদোষ আছে কি না। ঠিক আছে, কারোর কাছে যাওয়ার দরকার নেই, কোনো এক্সপার্ট কারোর কাছে দরকার নেই, নিজেই চেক করবেন। কি করতে হবে? রোববার সকালবেলায় ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে নিজে নার্সারিতে গিয়ে একটা টবে সাদা জবা গাছ কিনে নিয়ে আসবেন। রোববার সকালবেলায় নার্সারিতে গিয়ে একটা পরিষ্কার ভালো দেখে একটা গাছ, সাদা জবা গাছ, যদি ফুল হওয়া হয় তাও চলবে, যে ফুল ছাড়া হয় কিন্তু কনফার্ম যে সাদা জবা, একটা সাদা জবা গাছ কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে সেটা আপনি ঘরে ছাদে কিংবা যেখানে খোলা জায়গা আছে, বারান্দা টারান্দা, সেরকম জায়গায় রেখে দেবেন। দিয়ে রেগুলার জল দেওয়ার ব্যবস্থা করবেন। 2-4 দিনের মধ্যে ওটা একটু ঝিমোবে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় এলে গাছে একটু সিস্টেম চেঞ্জ হয় যে কোনো জিনিসেরই, তাতে একটু ঝিমাবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। একটু যত্ন করুন দুবেলা জল দিয়ে। 15-20 দিনের মাথায় যদি দেখেন যে গাছটা তারপরেও ঝিমিয়ে আছে এবং গাছটা আস্তে আস্তে ফুল শুকিয়ে যাচ্ছে, কি পাতা কুঁকড়ে যাচ্ছে, কি ডাল থেকে পাতা ঝরে যাচ্ছে, কি ফুলগুলো কুড়ি অবস্থাতেই ঝরে পড়ে যাচ্ছে, যদি এরকম ছোটোখাটো জিনিস দেখেন তাহলে আপনি কনফার্ম করবেন যে আপনার বাড়িতে বাস্তু দোষ আছে। ঠিক আছে? এবার বাস্তুদোষ থাকাটা একটা বিশাল কোনো ব্যাপার নয়, যে ভয়ঙ্কর একটা কোনো ব্যাপার, তার জন্য একবারে মারমার কাটকাট হয়ে যাবে, এরকম কিছু নয়। খুব সাধারণভাবে আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন। আপনার এটা মাথায় বসে গেল যে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে। ঠিক আছে? আমি এটার মধ্যে থেকে এইটুকু শুধু বলে দিচ্ছি এই ইয়েতে, যে এই ক্লিপের মধ্যে, যে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে, এটা আমি এর মধ্যে দিচ্ছি এই ক্লিপে। পরের ক্লিপে আপনাকে আমি জানাচ্ছি যে এই বাস্তুদোষ কাটানোর কী কী উপায় আছে। ঠিক আছে? এই বাস্তুদোষ কাটানোর কী উপায় আছে। মোটামুটি আজকের মতো এইখানে এই এপিসোডটা শেষ করছি। নমস্কার।